পাষাণ দিলে তো একটু কি মায়া জাগে না, পাষাণ দিলে তো একটু কি মায়া জাগে না। স্বজাতিরে হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পলে পড়ে না, ব্যথার পলে পড়ে না। আফগানে লঘু জ্বরে শত ভয়ে, বুকের কলিজা চিরে কত ময়ে। আফগানে রক্ত ঝরে শত ভয়ে, বুকের কলিজা চিরে কত ময়ে। কাশ্মীরে লুণ্ঠিত বনের আঁচল, সে কথা কি অন্তরে দা কাটে না। পাষাণ দিলে তো একটু কি মায়া জাগে না। আরশের পানে তারা তুলে দুটি হাত, পাক দরবারে জানাই ফরিয়াদ। ফিলিস্তিনি খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কুফুর হাসে, ঠিক কিনা? ফিলিস্তিনি খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কুফুর হাসে। ইরাক জুড়ে বহে শোকের মাতাম, বসরার গুলবাগে ঝরে বেদনা। পাষাণ দিলে তো, পাষাণ দিলে তো একটু কি মায়া জাগে না। স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পলে পড়ে না, ব্যথার পলে পড়ে না। চিৎকার মেরে বলেন মারহাবা। বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার সদর উপজেলার মুসলিম বন্ধুগণ, ভূমিকা ছাড়া শর্টকাট আপনাদের কাছে জানতে চাই, সকলে কেমন আছেন? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই মুহূর্তে আমরা বসেছি যে বাগানে, এই বাগানটি দুনিয়ার কোনো মানুষের বাগান নাকি আল্লাহর কোরআনের বাগান? আল্লাহর কোরআনের বাগান। এই বাগান এমন একটি বাগান, যেই বাগানে আপনি একটা সেকেন্ড বসে থাকলেও এর বিনিময়ে কাল ময়দানে মাহাশারে আপনাকে আমাকে যিনি দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো মানুষের বানানো কথা শুনবার জন্য এই মুহূর্তে আমরা এখানে বসিনি। আমরা এখানে বসেছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থাল কোরআনুল হাকিমের কথা শুনবার জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কিতাবটা জমিনের ভিতরে নাজিল হয়েছে এই জমিনের মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য। এই কোরআনুল হাকিম নামক কিতাবখানা জমিনের ভিতরে নাজিল হয়েছে এই জমিনের আল্লাহ ভরা মানুষগুলোকে সত্যিকারের আল্লাহর পথ দেখানোর জন্য। এই কোরআনুল হাকিম নামক কিতাবখানা জমিনের মধ্যে নাজিল হয়েছে এই জমিনের শিরক বিদআত অন্যায় অবিচারকারী ব্যক্তিগুলোকে সমস্ত অন্যায় বিচারের পথকে বাদ দিয়ে আল্লাহর কোরআনুল কারীমের কাছে মাথা নত করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিজেকে পৌঁছানোর জন্য। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই কোরআনুল হাকিম থেকে আজও পৃথিবীর অসংখ্য অগণিত নামধারী মুসলমানেরা অনেক দূরে সরে আছে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলিম বসবাস করে। বলুন আলহামদুলিল্লাহ। কত কোটি মুসলিম? গোটা পৃথিবীর জমিনে 200 কোটি মুসলিম বসবাস করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো 200 কোটি মুসলিম বসবাস করবার পরেও
এই পৃথিবীতে সব থেকে লজ্জিত, লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত সব থেকে বেশি হচ্ছে যারা, তারাই হলো মুসলিম জাতি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেন? 200 কোটি মুসলিম পৃথিবীর জমিনে থাকবার পরেও পৃথিবীর জমিনের মুসলিমরা আজকে নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, নিপীড়িত কেন, পদদলিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন, অপমানিত কেন? কারণ হলো এই পৃথিবীর 200 কোটি মুসলিমের মধ্যে যদি আজকে ভালোভাবে খোঁজ নেওয়া যায় যে তারা সত্যিকারের মুসলিম কিনা, বিশ্বাস করেন সামান্য কিছু ব্যক্তি হয়তো বা কপালে জুটবে যারা সত্যিকারের মুসলিম। বাকি সমস্ত ব্যক্তিগুলো জন্মসূত্রে মুসলিম, তাদের ভিতরে কোরআন সুন্নাহর কোনো আমল পাওয়া যায় না। চিৎকার মেরে বলে ঠিক কিনা? বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, প্যালেস্তাইন, ইরাক, ইরান, আফগানিস্তান, গুজরাট, কাশ্মীর সহ গোটা পৃথিবীতে মুসলমান যেখানে মুসলমানদের রক্ত দিয়ে আজ পর্যন্ত জমিনগুলো লাল হচ্ছে, সেখানে একটাই মাত্র কারণ, জন্মসূত্রে তারা মুসলিম হয়েছে। আজ পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান মেনে তারা মুসলিম হতে পারে নাই, রাসূলের আদর্শ মেনে নিজের জীবনকে সাজাতে পারে নাই। এই জন্য গোটা পৃথিবীতে মুসলমান যেখানে বামপন্থীদের নির্যাতনে স্টিমরোলারে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, সেখানে কথা বলা ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসলিম হওয়ার জন্য আল্লাহ পাক কিতাবকে নাজিল করেছেন। জন্মসূত্রে মুসলিম নয়, সত্যিকারের মুসলিম। বিশ্বাস করুন, বর্তমান পৃথিবীতে 200 কোটি মুসলিম নয়, 100 কোটি যদি অরিজিনাল মুসলিম থাকতো। কত কোটি? 200 কোটি না, 100 কোটি যদি অরিজিনাল মুসলিম থাকতো, এই পৃথিবীতে মুসলিমদের শরীরের মধ্যে টোকা দেওয়ার মতো দুঃসাহস কোন বামপন্থীর হতো না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানরা শুধুমাত্র নিজেকে পরিচয় দেয় মুসলিম হিসাবে, তার কোনো কর্মকাণ্ডের মধ্যে মুসলিম হিসাবে কোনো পরিচয় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ভারতের অঙ্গরাজ্য আসাম, আসামের একেবারেই পরিচিত একজন মানুষ, গোটা ভারতের মধ্যে প্রভাবশালী একজন মানুষ, যার নাম জনাব হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব হাফিজাহুল্লাহ। আপনারা তার নাম শুনেছেন। বদরুদ্দিন আজমল সাহেব ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হতো আজ থেকে কমপক্ষে আরো 30 বছর আগে। হতে পারে নাই কি কারণে জানেন? নামধারী মুসলমানদের কারণে। কথা বলেন ঠিক কিনা? নামধারী মুসলমানরা, তারা মুসলমানদের লেবাস ধরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেকে মুসলমান হিসাবে দাবি করবার পরে সমাজের মানুষের কাছে, রাষ্ট্রের মানুষের কাছে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার পরে যেই কসাই মোদি মুসলমানদের কলিজার মধ্যে আগুন লাগিয়ে দেয়, সেই কসাই মোদির দলকে শক্তিশালী করবার জন্য, তারা রাজনৈতিক ফায়দা লুটবার জন্য, দুনিয়াবি ফায়দা লুটবার জন্য কসাই মোদির দল তারা করে। এরাই হলো আমার বন্ধুগণ মদিনার মুনাফিকদের আন্দা বাচ্চা, আব্দুল্লাহ বিন উবাইর আন্দা বাচ্চা। চিৎকার করে বলো কথা ঠিক কিনা? এগুলা কি শুধু ভারতের আসাম রাজ্যে আছে নাকি বাংলাদেশেও আছে? আসতে বলেন কেন, জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, এটা কিসের মাঠ? স্কুলের মাঠ নাকি? আচ্ছা, এটা হাই স্কুল এবং কলেজ মাঠ। আলহামদুলিল্লাহ, এই মাঠে খেলাধুলা হয় না মাঝে মাঝে? খেলাধুলা যে হয়, ফুটবল খেলা যখন হয় তখন কয়টা বল থাকে মাঠে? একটা বল। প্লেয়ার কয়টা থাকে? 11 দুগুণে 22 জন প্লেয়ার থাকে, একটা মাত্র বল। 90 মিনিটের খেলা, 85 মিনিট সময় পার হয়ে গেছে, গোল একটাও হয় নাই এখন পর্যন্ত। বলেন তো প্লেয়ারদের মাথা এখন গরম না ঠান্ডা? জোরে বলেন, গরম না ঠান্ডা? ও রানীগঞ্জ বাজারের মুসলমান, আপনারা কি দুর্বল হয়ে পড়েছেন নাকি? ঘুমিয়ে পড়েছেন নাকি? দুর্বল, মন খারাপ, কষ্টে নিয়ে আছেন নাকি? ইন্না মাআল উসরি ইসরা,
কষ্টের মাঝেও বান্দার জন্য সুখ লিখে রেখেছেন যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, 85 মিনিট সময় চলে গেছে। সময় আছে আর কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিটের মধ্যে যে কোনো দলের একটা গোল দেওয়াই লাগবে, কথা ঠিক কিনা? মাথা কিন্তু গরম, কোন দলের মাথা ঠিক নাই এখন, কোন প্লেয়ারের মাথা এখন ঠিক নাই। আমার বন্ধুগণ, বলকে মনের সুখে শটানো শুরু করে দিছে। বল শট খাইতে খাইতে গ্যালারিতে বসে থাকা একজন দর্শকের কোলে গিয়ে বল পড়ে গেছে। দর্শক তো চটকে উঠছে, চমকে উঠে দর্শক জিজ্ঞাসা করছে, কিরে বল, তোর তো মাঠের মধ্যে থাকার কথা, তুই মাঠ ছেড়ে আমার কোলের মধ্যে আসলি কেন? বল বলে, চাচা কম দুঃখে কি আপনার কোলের মধ্যে আসছি? বলে, কি তোর দুঃখ? বলে, 22 জন প্লেয়ার মিলে মনের সুখে আমার শটায়, শট খাইতে খাইতে মনের দুঃখে মাঠ ছেড়ে আমি গ্যালারিতে বসে থাকা দর্শকের কোলের মধ্যে এসে বসেছি। বলে, তোর এত দুঃখ কোন কারণে? আচ্ছা বল তো দেখি তুই বলের ভিতরে কি কি আছে? বল বলে, চাচা বিশ্বাস করেন আমার ভিতরে কিছু হাওয়া ছাড়া আর কিচ্ছু নাই, কথা বলেন ঠিক কিনা? ও রানীগঞ্জের মুসলমান, রানীগঞ্জের এই খেলার মাঠে, এই হাই স্কুলের মাঠে যখন খেলা হয়, যেই বল দিয়ে খেলা হয়, ওই বলের মধ্যে কি থাকে? জোরে বলেন, কি থাকে? হাওয়া। হাওয়া। চাচা বলে, তোর তো এই জন্যই কপাল খারাপ, এই জন্যই তো 22 জন প্লেয়ার মিলে তোরে মনের সুখে শটায়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এবার বল বলে, চাচা তাই নাকি? বলে, হ্যাঁ। আচ্ছা তাহলে বলেন তো আমার ভিতরে কি থাকতে হবে? বলে, তোর ভিতরে কিছু শক্ত মাটির টুকরা ঢোকা, তুই বলের ভিতরে কিছু শক্ত ইটের টুকরা ঢোকা, কিছু পাথরের টুকরা ঢোকা, কিছু রডের টুকরা ঢুকায়া বাংলাদেশের সব থেকে বড় মাঠের মাঝখানে রেখে দেখ। 22 জন প্লেয়ার তো দূরের কথা, একজন প্লেয়ার তুই বলের গায়ে একটা টোকা দেওয়ার সাহস পাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় দিনাজপুরের মুসলমান, কি দিয়া কি বুঝাতে চাই কানটা লাগিয়ে শুনুন। আজকে বলের ভিতরে ইটের টুকরা না থাকবার কারণে, বলের ভিতরে রডের টুকরা না থাকবার কারণে, বলের ভিতরে পাথরের টুকরা না থাকবার কারণে, বলের ভিতরে শক্ত মাটির টুকরা না থাকবার কারণে 22 জন প্লেয়ার মিলে মনের সুখে যেমন একটা বলকে শটায়, ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর মুসলমানদেরকে ফুটবলের মতো আজকে শটাচ্ছে। আজকে মুসলমানদের ভিতরে যদি কোরআন নামক বল্পের টুকরা, কোরআন নামক রডের টুকরা, কোরআন নামক পাথরের টুকরা থাকতো, আল্লাহি মাওলার কসম করে বলি, পৃথিবীর সব থেকে ফাঁকা জায়গায় যদি একটা মুসলমান বসবাস করত, এরপর পৃথিবীর কোন কুলাঙ্গারের শক্তি ছিল না। আল্লাহ কুরআনুল কারীম ওয়া মুসলমানের গায়ে একটা টুকরা দেওয়ার দুঃসাহস দেখাতে পারে, চিৎকার করে বলো কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই কোরআন আমরা শুনবার জন্য আজকে এখানে বসেছি। খুশি না বেজার? খুশি হলে শুকরিয়ার দরকার আছে না নাই? বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? কার? লাভ হয়েছে কার? আল্লাহ। এই যে কয় আল্লাহ, আল্লাহ লাভের দরকার আছে? আল্লাহ লাভ কি করবে? আল্লাহ গোটা জগৎটাকে সৃষ্টি করে এই জগতের মধ্যে আল্লাহ পাক মানব গোষ্ঠীদেরকে প্রেরণ করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক 10 মাস 10 দিন আপনার আমার মায়ের পেটে আপনাকে আমাকে রাখলেন। রাখার পরে আল্লাহ পাক তার কুদরতি কায়দায় মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আনলেন। সুবহানাল্লাহ বলবেন না? কার কুদরতি কায়দায়? কার কুদরতি কায়দায়? আল্লাহ। ওখানে কি দুনিয়ার কোনো মানুষ আপনাকে খাওয়াইছে? না। খাওয়াইছেন কে? কি দিয়ে খাওয়াইছেন? মুখ দিয়ে? না, নাভি দিয়ে। মায়ের, আল্লাহু আকবার, মায়ের পেটের মধ্যে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন একটা পাইপ আল্লাহ পাক সেট করে দিলেন। ওই পাইপের মাধ্যমে আল্লাহ পাক আপনারে 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে খাবার খাওয়ায়া আল্লাহ পাক তার কুদরতি কায়দায় আপনারে আমারে জিন্দা রাখলেন। আওয়াজ দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে রাখার পরে
আপনাকে আমাকে তার কুদরতি কায়দায় দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। আল্লাহ বলে, বান্দারে আমি শুধুমাত্র দুনিয়ার জমিনে তোরে পাঠাইয়া দিয়ে শেষ করলাম না, যখন তোর বয়সটা আস্তে আস্তে বাড়া শুরু করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জবানের ভিতরে সুন্দর সুন্দর ভাষা আমি আল্লাহ শেখানো শুরু করে দিলাম। ভাষাটা আপনাকে আমাকে শিখালেন কে? রংপুরে বলে, কেন ভাই কুত্তি গেছিলেন এরকম আনেন না, আছে না নাই? হ্যাঁ। সিরাজগঞ্জে বলে, ও গেদা হনছেন নদস্ত ওই পিলে যাই। সিরাজগঞ্জে আমি যখন হেফস করি তখন সিরাজগঞ্জের বন্ধুরা এইভাবে বলতো। সেদিন সিলেটে গেলাম, সিলেটের ভাইয়েরা যে মঞ্চে কি বলে বিশ্বাস করে কিচ্ছু বোঝা যায় না। কক্সবাজারের রামুতে সেদিন আমি নাইখানছড়িতে, সেদিন বান্দরবনে, ওরা যে কি বলে বিশ্বাস করে বোঝার মতো কোনো সুযোগ নাই, বোঝার মতো কোনো ব্যবস্থা নাই। আমি বললাম, ভাই আপনারা কি বলবেন পরে বলেন, দয়া করে এখন বলিয়েন না। বলে, হুজুর কেন, কি হয়েছে? আমি রংপুরের মানুষ, আপনারা কি মনে করছেন আমি কক্সবাজারের মানুষ? বলে, তো হুজুর সমস্যা কি? আপনার কক্সবাজারের ভাষা আমি বুঝি না, দয়া করে আপনি এখন বলবেন না। বলছি ঠিক আছে। কক্সবাজারের এক ভাষা, রংপুরের এক ভাষা, সিরাজগঞ্জের এক ভাষা, চট্টগ্রামের এক ভাষা, সিলেটের এক ভাষা, আর যদি বরিশালে যান তাহলে তো কোনো কথাই নাই, মনু। কথা শেষে বলবে মনু। এক এক এলাকার এক এক ভাষায় ভাষার আবিষ্কারক যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে তিনি কে? আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মাত্র কয়েকজন তাকবীর দিয়েছেন, বাকি সবাই কি অবসরে গেছেন? আল্লাহর নামে তাকবীর দিতে ভয় আছে নাকি? আপত্তি আছে? কণ্ঠটা দিলেন কে? জবানটা দিলেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে কি শুধু হাকিমপুরি জর্দা দিয়ে মুসমুস করে পান চাবাবেন আর নতুন বিয়ের সাথে গল্প করবেন, এই জন্যই কি আল্লাহ জবান দিয়েছে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর জমিন থেকে বরত্ব প্রকাশ করতে হবে কার? ও মুসলমান, চিৎকার মেরে বলো কার? শাহাদত আঙ্গুলি কি আছে দিনাজপুরের মানুষের? শাহাদত আঙ্গুলিটা আকাশের দিকে উঠান তো দেখি। দুনিয়ার জমিনে যত সেকেন্ড, যত মুহূর্ত বেঁচে থাকবেন আল্লাহ। এটা এমন করে কেন ভাই? একটু দেখুন তো, এটা এমন করছে কেন? একটু প্লিজ। দুনিয়ার জমিনে যত সেকেন্ড বেঁচে থাকবেন, যত মুহূর্ত বেঁচে থাকবেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে একমাত্র বরত্ব প্রকাশ করতে হবে কার? আরো জোরে কার? দিনাজপুরের মুসলমান দুনিয়ার কোন নেতাকে তারা তোয়াক্কা করে চলে না, দুনিয়ার কোন প্রভাবশালীকে তারা ভয় করে না, দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে, রাষ্ট্রপ্রধানকে তারা ভয় করে না। দুনিয়ার মুসলমানেরা, বিশেষ করে দিনাজপুরের তৌহিদি জনতারা সারাটা জীবন তারা কাটিয়ে দিবে আল্লাহর বরত্ব প্রকাশ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। চিৎকার মেরে বলো ঠিক কিনা? আয়াতে কারিমা তেলাওয়াত যখন শেষ করব যখন আল্লাহর নামে তাকবীর দিতে হবে সবাই মিলে একসাথে, তখন পারা যাবে ইনশাআল্লাহ। আমি কি পরীক্ষামূলক আয়াতটা আরেকবার তেলাওয়াত করব? পরীক্ষামূলক, পরীক্ষা দিতে পারবেন এমন সাহস কি আপনাদের আছে? খালি পরীক্ষা দিলে হবে না, পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এমন হিম্মত আছে নাকি আপনাদের? তাহলে আমি আয়াতটা আরেকবার তেলাওয়াত করি, আপনারা একটু প্রস্তুতি নেন, গলাটা একটু পরিষ্কার করেন, দেখি আপনারা কেমন ভাবে আপনারা দিতে পারেন আল্লাহর নামে তাকবীর। রেডি তো? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان ব্যাটারি তো ঠিকই আছে, আমি তো ভাবছি ব্যাটারি মনে হয় ডাউন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এটা কি দুনিয়ার কোন মানুষের বরত্ব প্রকাশ করলেন? কার বরত্ব প্রকাশ করলেন? ও মুসলমান, আপনার জমিনে পাঠানো হয়েছে কার বরত্ব প্রকাশের জন্য? দুনিয়াতে পাঠানো হয়েছে কার গুণগানের জন্য? দুনিয়াতে পাঠানো হয়েছে কার একমাত্র প্রশংসার জন্য? চিৎকার মেরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জমিনে
তোমরা কারো নামের প্রশংসা করতে পারবা না, কারো নামের গুণগান করতে পারবা না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার জমিনে থেকে আমি আল্লাহর নামের প্রশংসা চলবে, আমি আল্লাহ ছাড়া আর কারো নামের প্রশংসা চলবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হবে, সমস্ত তাবেদারি আল্লাহর জন্য হবে, সমস্ত গোলামি আল্লাহর জন্য হবে, সমস্ত জিকির আল্লাহর জন্য হবে। কোন কারণে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে জানা দিলেন রব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন আসমানের রব, আল্লাহ হলেন জমিনের রব, আল্লাহ হলেন গোটা কুল কায়নাতের রব। দিনাজপুরের প্রাণ প্রিয় মুসলিম বন্ধুরে বুঝে থাকলে বলেন তো দেখি, আমার মালিক যদি আসমানের রব হন, আমার মালিক যদি জমিনের রব হন, আমার মালিক যদি গোটা কুল কায়নাতের রব হন, তাহলে গোটা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর গোলামেরা একমাত্র বরত্ব প্রকাশ করবে কার? আরো জোরে বলেন কার? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ জীবিত আছে, পৃথিবীর প্রত্যেকটা মাখলুক আল্লাহর দয়ায় জীবিত আছে। আল্লাহর দয়া যদি না থাকতো রে, এই দুনিয়ার মানুষগুলো মুহূর্তের মধ্যে মরে শেষ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম। আল্লাহ বলে বান্দা আমার দয়া। কে বলছেন? আল্লাহ বলছেন বান্দা আমার দয়া, আমার মায়া, আমার অনুগ্রহ, আমার করুণা আছে জন্যই তুই এখনো জমিনে জীবিত আছিস। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নাকি বর্তমান প্রধানমন্ত্রীর দয়া, হাসিনার দয়া, খালেদার দয়া? মারাই তো গেছেন, আল্লাহ তারে কবরটারে জান্নাত বানা দিস। বলুন আমিন। এই দুনিয়ার কোন প্রভাবশালী ব্যক্তির দয়ায় আমরা বেঁচে নাই, এই দুনিয়ার কোন প্রভাবশালী ব্যক্তির দয়ায় দুনিয়ার কোন মানুষ বেঁচে থাকে না। একমাত্র মালিকের দয়ায় বান্দা জীবিত আছে, এটাই মহাসত্য। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মনে পড়ে গেল পাকিস্তানের বিচারপতির কথা। পাকিস্তানের বিচারপতি আল্লামা তৌকি উসমানী সাহেব, ওনাকে প্রশ্ন করা হলো লফজ আল্লাহ কি কে মানা হয়? আল্লাহু আকবার। পাকিস্তানের বিচারপতিকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ শব্দের অর্থ কি, আপনারা কোন আল্লাহর দাসত্ব করেন, কোন আল্লাহর তাবেদারি করেন, কোন আল্লাহর বিধান দিয়ে জীবনটাকে পরিচালনা করেন, পাকিস্তানের বিচারপতি তখন জবাব দিয়ে দিল আল্লাহ উস জাত কা নাম হায় জো ওয়াজিবুল ওজুদ হায়। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাকিস্তানের বিচারপতি জবাব দিয়ে দিল দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার, দুনিয়ার মানুষেরা রে, আমরা তো ওই সত্তার গোলামি করি, ওই সত্তার দাসত্ব করি, ওই মালিকের তাবেদারি করি, ওই মালিকের বিধান দিয়ে আমরা জীবনটারে পরিচালনা করি, ওই মালিকের বিধান দিয়ে আমরা সমাজকে পরিচালনা করি, ওই মালিকের বিধান দিয়ে আমরা পরিবারকে পরিচালনা করি, ওই মালিকের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি। যেই মালিক গোটা কুল কায়নাতকে মুহূর্তের মধ্যে তুলার মতো উড়িয়ে দিতে পারে,
আবার তুলার মতো জগৎটাকে মুহূর্তের মধ্যে যে মালিক আগের মতো তৈরি করে দিতে পারে, আমরা ওই মালিকের তাবেদারি করি, গোলামি করি, দাসত্ব করি। চিৎকার মেরে বলেন মুসলমান, কথা ঠিক কি না? এই কোরআন হলো শান্তির কোরআন, এই কোরআন হলো রহমতের কোরআন, এই কোরআন হলো সঠিক পথ দেখানোর কোরআন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল হাকিমকে প্রশ্ন করলাম, কোরআন রে তোমার কি এমন কারণে জমিনের ভিতরে নাজিল করা হলো? কোরআনুল কারীম তখন জবাব দিয়ে দিল, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার বন্ধুগণ, কোরআনুল হাকিমের কাছে যখন প্রশ্ন ছুড়ে মারা হলো, কোরআনুল কারীম তখন জবাব দিয়ে দিল, এই জগতের অন্ধকারের পথের মানুষগুলোকে আলোর পথে ফিরে আনবার জন্য, আলোর পথ দেখানোর জন্য মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থাল কোরআনুল কারীম খানা আল্লাহ রব্বুল আলামিন জমিনে নাজিল করলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ডেনমার্কের একজন পণ্ডিত, কোন রাষ্ট্রের? ডেনমার্কের একজন পণ্ডিতের কথা মনে পড়ে গেল। ওই ব্যক্তিটা হঠাৎ একদিন দাবি করে বসলো, এই পৃথিবীর জমিনে তার মতো পণ্ডিত এই পৃথিবীর জমিনে আর কেউ নাই, পৃথিবীর সব থেকে বড় পণ্ডিত তিনি। এই কথাটা মুহূর্তের মধ্যে গোটা বিশ্ব জগতের মধ্যে ছড়িয়ে পড়ল। পৃথিবীর 50টা রাষ্ট্রের সাংবাদিক একখানে জড়ো হয়ে গেল। আমার বন্ধুগণ, সাংবাদিক সম্মেলন করা হলো। সাংবাদিক সম্মেলনের ভিতরে একজনের প্রশ্ন হলো, আপনি নাকি দাবি করেছেন পৃথিবীর সব থেকে বড় পণ্ডিত আপনি। আচ্ছা, জানতে চাই কি কারণে আপনি নিজেকে সব থেকে বড় পণ্ডিত হিসেবে দাবি করলেন? তিনি বললেন, আমার থেকে বেশি বই পৃথিবীর জমিনে আর কেউ পড়ে নাই, আমার থেকে বেশি বই পড়নেওয়ালা কোনো ব্যক্তি পৃথিবীর জমিনে আর নাই। আমি পৃথিবীতে সব থেকে বেশি বই পড়েছি, এই জন্যই আমি নিজেকে পৃথিবীর সব থেকে বড় পণ্ডিত হিসেবে দাবি করেছি। আমার বন্ধুরে, সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছুড়ে মারা হলো, ওগো পণ্ডিত মশাই, জীবনে কতগুলো বই পড়ছেন জানতে চাই। বলে, মুখে বলা সম্ভব নয়, কাগজ কলমে লিখিত আকারে আমি তোমাদেরকে দিচ্ছি, সবুর করো। কয়েক মিনিটের মধ্যে আমার বন্ধুগণ, ডক্টর ইউনিগ্লানের পক্ষ থেকে, ডেনমার্কের বিখ্যাত পণ্ডিতের পক্ষ থেকে একখানা তালিকা ধরায় দেওয়া হলো 50টা রাষ্ট্রের সাংবাদিকদের হাতে। অত্যন্ত মজার ব্যাপার হলো, 50টা রাষ্ট্রের সাংবাদিকের ভিতরে একজন সাংবাদিক ছিল হলো মুসলিম সাংবাদিক। আর একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, 49টা রাষ্ট্রের সাংবাদিক এক পাশ থেকে বইয়ের সিরিয়ালগুলো গোনা শুরু করে দিল। কিন্তু একজন সাংবাদিক, যিনি ছিলেন মুসলিম, এক আল্লাহর বিধান মানে, এক আল্লাহর দাসত্ব করে, এক আল্লাহর বিধান দিয়ে জীবনকে পরিচালনা করে, ওই মুসলিম সাংবাদিক বইয়ের সিরিয়াল গণে না, শুধু বইয়ের নামগুলো পড়ে, বইয়ের নামগুলো পড়ে। বইয়ের নাম পড়ার উদ্দেশ্য হলো, মুসলিম সাংবাদিক চিন্তা করছে, ডক্টর ইউনিগ্লান বলেছে পৃথিবীর সব থেকে বড় পণ্ডিত উনি, তাহলে এই পৃথিবীর জমিনে বড় পণ্ডিত হতে গেলে সব পৃথিবীর সব থেকে দামি কিতাব মুসলমানদের আল কোরআন তো পড়তেই হবে। আর মুসলমানদের কোরআন যেই ব্যক্তি পড়বে না, সেই ব্যক্তি পৃথিবীর সব থেকে বড় পণ্ডিত হওয়া তো দূরের কথা, সাধারণ শিক্ষিত ব্যক্তি হিসাবেও নিজেকে সে দাবি করতে পারে না রে, পারে না রে, পারে না। কারণ শিক্ষিত হওয়ার জন্য আল্লাহর কোরআন পড়ার দরকার। আওয়াজ দিয়ে বলো, মুসলমান আছে না না? ডক্টর ইউনিগ্লানের দেওয়া বইয়ের লিস্ট পড়া শুরু করে দিলাম। এক পাঁচ থেকে বইয়ের নামগুলো পড়তে পড়তে 35,000 বইয়ের নাম শেষে হয়ে গেল। জোরে বলেন, কত হাজার বই? ওই পিছনের মানুষগুলো কি আমার কথা শুনতে পাচ্ছে? ও ভাইরা, শোনা যায়? আমার কথা বোঝা যায়? এটা তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, 35,000 বইয়ের নাম পড়া শেষ হয়ে গেল। 49টা রাষ্ট্রের সাংবাদিক মহা খুশি হয়ে গেল। হায় রে,
জীবনে তো এত বই পড়নেওয়ালা ব্যক্তি দেখি নেই, তাহলে ইনি তো হবে পৃথিবীর সব থেকে সেরা পণ্ডিত, বড় পণ্ডিত। 49টা রাষ্ট্রের সাংবাদিক মেনে নিল, কারণ তাদের ভিতরে দিন ছিল না, ইসলাম ছিল না, কোরআন ছিল না। যার ভিতরে কোরআন আছে, দিন আছে, ইসলাম আছে, আল্লাহর ভয় আছে, আখিরাত আছে, সেই ব্যক্তিটা আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে রেখে ডক্টর ইউনিগিলানের কাছে প্রশ্ন ছুড়ে মারল, ও ডক্টর ইউনিগিলান, সারাটা জীবন 35,000 বই আপনি পড়েছেন বুঝতে পারলাম, কিন্তু আমার ছোট্ট একটা কথা এখানে আছে, আপনি অনুমতি দিলে আমি কথাটা বলতে চাই। আমার বন্ধুগণ, ডক্টর ইউনিগিলান জানিয়ে দিল, মুসলিম সাংবাদিক, তোমাকে আর বলতে হবে না, তুমি কি বলতে চাও আমি তা কিন্তু জানি। 49টা রাষ্ট্রের সাংবাদিক প্রশ্ন করার সুযোগ পাইল না, তুমি মুসলিম সাংবাদিক প্রশ্ন করতে চাচ্ছ, আমার আর বোঝার বাকি নাই তুমি কি প্রশ্ন করতে চাও। ডক্টর ইউনিগিলান বলেন, মুসলিম সাংবাদিক রে, তুমি হয়তোবা বলবা তোমাদের ধর্মের কিতাবটা আমি কোন কারণে পড়ি নাই। আমার বন্ধুগণ, মুসলিম সাংবাদিক বলে, হ্যাঁ আমি জানতে চাই, 35,000 বই সারা জীবনে পড়লেন, মুসলমানদের কিতাবটা আপনি কেন পড়েন নাই? ডক্টর ইউনিগিলান জানিয়ে দিল, মুসলিম সাংবাদিক রে, আপনি মনে করিয়েন না 35,000 বই আমি পড়লাম, মুসলমানদের কিতাব আমি পড়তে পারতাম না। বিষয়টা কিন্তু এমন নয়, মুসলমানদের কিতাব পড়ার মতো সময় আমার কাছে ছিল, কিন্তু একটা মাত্র ভয়ের কারণে আমি সময় থাকবার পরেও, সুযোগ থাকবার পরেও মুসলমানদের কোরআনুল কারীম নামক কিতাবখানা আমি ডক্টর ইউনিগিলান পড়ি নাই। চিৎকার মেরে একবার বলা যাবে কি নাউজুবিল্লাহ? আপনাদের কি মনে হয়, যে ব্যক্তিটা পৃথিবীর সমস্ত বই পড়ছে, সমস্ত শিক্ষা অর্জন করছে, সমস্ত ডিগ্রি নিয়েছে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে নাই, এই ব্যক্তিটা কি পৃথিবীর সেরা পণ্ডিতের কথা বাদই দেন, এই ব্যক্তিটা কি নিজেকে সাধারণ শিক্ষিত হিসাবেও দাবি করার মতো অধিকার রাখে? আরো জোরে বলেন না, রাখে? দুনিয়ার যত ডিগ্রি অর্জন করো না কেন, দুনিয়ার যত রাষ্ট্রের যত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসো না কেন, দুনিয়ার যত বই পুস্তক তুমি পড়া শেষ করো না কেন, কাল ময়দানে মাহশরে আমার আল্লাহর সামনে দাঁড় হতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন বুঝতে হবে, আল্লাহর কোরআন মানতে হবে, আল্লাহর কোরআন দিয়ে জীবন চালাতে হবে, পরিবার চালাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, নয়তো যত বড় ডিগ্রিধারী হও না কেন, ময়দানে মাহশরে আল্লাহর সামনে মুক্তি পাওয়া যাবে না, যাবে না, যাবে না। চিৎকার মেরে বড় কথা মুসলমান, ঠিক কিনা? ডক্টর ইউনিগিলানের কাছে প্রশ্ন ছুড়ে মারা হলো আবারও। ও ডক্টর ইউনিগিলান, জানতে চাই মুসলমানদের কিতাবটা আপনি কোন কারণে পড়েন নাই? ডক্টর ইউনিগিলান জানা দিল, মুসলিম সাংবাদিক রে, আমি ভয় করেছিলাম একটা ভয়। বলে কি ভয়? আমি শুনেছিলাম মুসলমানদের কিতাব পড়লে মানুষ নাকি জঙ্গি হয়ে যায়। নাউজুবিল্লাহ কবেন না? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসলমানদের কিতাব পড়লে মানুষ কি হয়? জঙ্গি হয়ে যায়। গত কয়েকদিন আগে একজন আলেমকে, 11টা পর্যন্ত না, ঠিক আছে, গত কয়েকদিন আগে একজন আলেমকে সংসদে একটা শব্দ উচ্চারণ করা হয়েছিল, আপনারা দেখেছেন না? জঙ্গি বলা হয়েছিল একজন সংসদ সদস্যকে, আপনারা দেখেছেন? জঙ্গি। আলেমদেরকে যারা জঙ্গি বলে, ইমানদারদেরকে যারা জঙ্গি বলে, আল্লাহর কোরআনওয়ালাদেরকে, রাসূলের সুন্নাহওয়ালাদেরকে, আখিরাতওয়ালাদেরকে, দ্বীনের মুজাহিদদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যারা বিভিন্ন পয়সা কথা বলে গালিগালাজ করে জঙ্গি বলে, এদের জন্মের ভিতরে ঘাম আছে। কাল ময়দানে মাহশরে আব্দুল্লাহ বিন উবাইয়ের কাতারে তারা দাঁড়িয়ে যাবে। চিৎকার মেরে বলো কথা ঠিক কিনা? ডক্টর ইউনিগিলান যখন এই কথা জানিয়ে দিল, মুসলিম সাংবাদিক বলে, ডক্টর ইউনিগিলান, এই ভ্রান্ত চিন্তা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। আল্লাহর কোরআন পৃথিবীর মানুষগুলোকে জঙ্গি বানানোর জন্য নাজিল হয় নাই। আল্লাহর কোরআনুল হাকিম জমিনের মধ্যে মানুষগুলোকে
আমার বন্ধুগণ পথভ্রষ্ট করার জন্য নাজিল হয় নাই, বরং আল্লাহ ভোলা মানুষগুলোকে, মানুষরূপী জানোয়ারগুলোকে, মুখোশধারী মুসলমানগুলোকে সত্যিকারের মানুষ বানানোর জন্যই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিম নামক কিতাবখানা জমিনের ভিতরে নাজিল করে দিয়েছেন। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একটা মানুষের হাত আছে, পা আছে, মুখ আছে, ঠোঁট আছে, মাথা আছে। এই মানুষটাকে আমরা দেখলে তো মানুষই বলবো, নাকি বলেন? আমরা কি বলবো? কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, হাত, পা, মুখ, ঠোঁট এগুলো থাকলে কি মানুষ হওয়া যায়? না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম। আল্লাহ বলছে অন্তর আছে, কিন্তু অন্তরটা ইমানদারের অন্তর নয়। চোখ আছে, চোখ দিয়ে সঠিকটা দেখে না। কান আছে, কান দিয়ে সঠিকটা শোনে না। এরা তো মানুষ নয়। উলাইকা কাল আন'আম বাল হুম আদাল। আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জানোয়ার, জানোয়ারের থেকে নিকৃষ্ট। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ডক্টর ইউনিগ্লানের কাছে মুসলিম সাংবাদিক শাহাদাত আঙ্গুলি খানা আকাশের দিকে উঠায়া জানা দিলেন, বন্ধু এই কোরআন পৃথিবীর জমিনের মানুষগুলোকে জঙ্গি বানানোর জন্য নাজিল হয় নাই রে, বরং এই পৃথিবীর মানুষরূপী জানোয়ারগুলোরে সত্যিকারের মানুষ বানানোর জন্য একটাই কিতাব নাজিল হয়েছে। ওই কিতাবটার নাম হলো আল কোরআন। চিৎকার মেরে আর একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। কিতাবুন নাযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুখরিজান নাস, আল্লাহ পাক এই নাস শব্দ ব্যবহার করেছেন। এই নাসের মধ্যে শুধুমাত্র মুসলমান নাই, এই নাসের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, ইহুদিরা আছে। পৃথিবীর সমস্ত ধর্মের, সমস্ত রাষ্ট্রের, সমস্ত গোত্রের মানুষগুলোকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন লিতুখরিজান নাস, লিতুখরিজান নাস, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আকাশ বাতাস প্রকম্পিত করে চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আমার বন্ধু, আল্লাহ বলছেন যারা অন্য ধর্মের আছো, তোরা মনে করিও না যে মুসলমানদের জন্য আমি আল্লাহ কিতাব নাজিল করেছি না। যারা খ্রিস্টান ধর্ম মানছো তারা মনে করিও না আমি মুসলমানদের জন্য শুধু কিতাব নাজিল করেছি না। যারা বৌদ্ধ ধর্ম মানছো তারা মনে করিও না যে আমি মুসলমানদের জন্য শুধু কিতাব নাজিল করেছি না। লিতুখরিজান নাস, সমস্ত ধর্মের মানুষের জন্য, সমস্ত দলের মানুষের জন্য, সমস্ত মতের মানুষের জন্য, সমস্ত গোত্রের মানুষের জন্য আমি আল্লাহ পাক স্পেশাল বাল্ব হিসাবে একটা কিতাব নাজিল করে দিলাম। ওটার নামই হলো মহাগ্রন্থ আল কোরআন। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আজকের এই কোরআনের বাগান, এটা কি শুধু মুসলমানদের বাগান? না, এই বাগানের সবাই আসবে, সমস্ত ধর্মের মানুষরা এই বাগানে আসবে, এসে আল্লাহর কোরআনের নূর তারা গ্রহণ করবে। আরে ভাই, এখানে যদি সমস্ত ধর্মের মানুষেরা না আসে, আল্লাহর কোরআনের নূর তারা পাবে কোথায়? দিনের নূর তারা পাবে কোথায়? জান্নাতের নূর তারা পাবে কোথায়? এখান থেকেই তো জান্নাতের নূর, আখিরাতের নূর, কোরআনের নূর সংগ্রহ করতে হবে। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, ডক্টর ইউনিগ্লানের কাছে
মুসলিম সাংবাদিক একখানা কুরআনুল হাকিমের কপি হাতের মধ্যে ধরায়া দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সম্মানিত দিনাজপুরবাসী, সূরাতুল ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পূর্বে বিশ্বের মানুষদেরকে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, দুইটা গুণ অর্জন করো। 1 নাম্বার আল্লাহর ভয় দিলের ভিতরে বসায়া দাও। 2 নাম্বার সত্যিকারের মুসলমান হয়ে যাও। মুসলমান না হয়ে কবরের মধ্যে আসিও না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে এক সময় ছিলাম না, আজ আমরা দুনিয়াতে আছি। এক সময় কিন্তু এই দুনিয়ার জমিনে আমরা থাকবো। জোরে বলেন, থাকবো। দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে না এমন কোন ব্যক্তি কি আছেন? হাত উঠে দেখাবেন আমাকে, যে হুজুর দুনিয়ার জমিন থেকে আমাকে বিদায় নিতে হবে না, আমি আসি থাকবো। এমন কেউ আছে? বিদায় সবাইকে নিতে হবে। দাড়ি যার পেকেছে সেও যাবে, দাড়ি যার পাকে নাই সেও যাবে, ঠিক কিনা? দাঁত যার মুখে উঠেছে সেও কবরে যাবে, দাঁত যার মুখ থেকে উঠার পরে পড়ে গিয়েছে সেও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গতকাল রাতে আমি ইশার সালাতের পরে একটা জানাজার মধ্যে ছিলাম। জানাজার নামাজের পরে আমার বন্ধুগণ, আমরা যখন কাউকে কবরের মধ্যে রেখে দেই তখন একটা দোয়া পড়ি। বলেন তো এই দোয়াটা এলাকায় আছে না নাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কে আসা হবে? অন্ধকার কবরের জীবনটা এক সময় ফুরিয়ে যাবে, কবরের জিন্দেগি এক সময় শেষ হয়ে যাবে। এরপর আল্লাহর অর্ডারে আবার কবর থেকে আমাদেরকে জীবিত করে উঠানো হবে, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করে মাটির মধ্যে নিয়ে যাব, আমার মাটি থেকে তোমাদেরকে উঠাবো। একবারও কি চিন্তা করে দেখেছো রে বান্দা, যে মাটির মধ্যে আমি তোমাদেরকে নিয়ে যাব, ওই মাটিটা তোমাদের জন্য সাপ বিচ্ছুর গর্ত হতে পারে, আবার ওই মাটির জায়গাটা তোমাদের জন্য জান্নাতের বাগানও হয়ে যেতে পারে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, ওই কবরটা যদি জান্নাতের বাগান বানাতে চাও, আমি সূরাতুল ইমরানের ভিতরে 2টি আমল তোদেরকে দিলাম রে বান্দা। এই 2টা আমলওয়ালা যদি হতে পারো, মরতে দেরি হবে, অন্ধকার কবরটা জান্নাতের আলোয় আলোকিত করে দিতে আমি আল্লাহর দেরি হবে না। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ অন্তরের ভিতরে মুমিনের ভয় থাকবে কার? আর জোরে বলেন কার? ও দিনাজপুরের মুসলমান বন্ধুরে, এদেশের মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি থাকতো গো, একজন পিয়নের কাছে 400 কোটি টাকার খোঁজ পাওয়া যেত না। আওয়াজ দিয়ে বলা যাবে কি কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর ভয় যদি এই দেশের মানুষের মধ্যে থাকতো, এদেশের মানুষ নামাজ পড়ার পরেও সুদের ব্যবসা করতে পারতো না, ঠিক কিনা? আল্লাহর ভয় যদি এদেশের মুসলমানদের অন্তরের মধ্যে থাকতো রে, নিরপরাধী মানুষগুলোকে বছরের পর বছর বিনা কারণে জেলের ভিতরে ঢুকায় রাখতে পারতো না। চিৎকার মেরে বলো মুসলমান, কথা ঠিক কিনা? আমানুত্তাকুল্লাহ। মুসলিম যদি হয়ে থাকো, অন্তরের মধ্যে ভয় থাকবে কার? ও মুসলমান, চিৎকার মেরে বলো, ভয় থাকবে কার? আল্লাহর ভয়। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা
اتقوا والذين هم যার ভিতরে আল্লাহর ভয় আছে তার সঙ্গে থাকবেন যিনি, তিনি কে? যার ভিতরে মালিকের ভয় আছে তার সঙ্গী হবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। বান্দারে আমি যেহেতু তোরে মাটি দিয়ে সৃষ্টি করেছি, নির্দিষ্ট একটা সময়ের জন্য আমি আল্লাহ তোরে দুনিয়ায় ছেড়ে দিলাম রে বান্দা। দুনিয়ার জমিনে রং তামাশা করিস না, রং তামাশার জন্য আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে পাঠাই নাই। চিৎকার মেরে বলা যাবে কি ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দারে সময় যখন ফুরিয়ে যাবে, আমি আল্লাহর অর্ডার হয়ে যাবে, আমি আল্লাহর অর্ডার যখন হয়ে যাবে, মালাকুল মউত মুহূর্তের মধ্যে তোর কাছে হাজির হয়ে যাবে, ঠিক কিনা? মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, মুহূর্তের মধ্যে প্রাণটা কেড়ে নিবে। কয়েক ঘন্টার ভিতরে তোরে রেখে আসা হবে যেই কবরে, ওই কবরটা জান্নাতের বাগান বানানোর দরকার আছে না নাই? দুইটা আমল আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এক নাম্বার, আল্লাহর ভয় থাকবে কোথায়? অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে রাখতে পারি রে বন্ধু, আমার দ্বারা কোনোদিন ব্যবসায়িক পণ্যের ভিতরে ভেজাল ঢুকানো সম্ভব হবে না, দেশের মানুষের হক নষ্ট করা সম্ভব হবে না, অন্যায়ভাবে শেয়ার দখল করা সম্ভব হবে না, ঠিক কি না? আল্লাহ পাক সূরাতুল ইমরান 102 নম্বর আয়াত। কবরের জীবন যেহেতু আমাদেরকে শুরু করতেই হবে, দুইটি গুণ আমরা অর্জন করি। এক নাম্বার, অন্তরের ভিতরে আল্লাহর ভয় বসাই। দুই নাম্বার, সাচ্চা ইমান, সাচ্চা মুসলমান হয়ে যায়, সাচ্চা মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। কি না হয়ে? সত্যিকারের মুসলিম না হয়ে, সাচ্চা মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। যদি নামধারী মুসলমান হয়ে, মুখোশধারী মুসলমান হয়ে, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হয়ে যদি কবরে যাও, কবরে যেতে দেরি হবে, কবরটা জাহান্নামের গর্তে পরিণত হতে দেরি হবে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অর্জন করে, আল্লাহর ভয় অর্জন করে, সত্যিকারের মুসলমান হয়ে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।